মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শীতের সময় কেটে গেলে বসন্তকাল চলে আসে। আমার মুসলমান ভাইয়েরা, বসন্তকালের সময়ে আমরা জানি গাছের পাতা ঝরতে থাকে, গাছের পাতা পড়তে পড়তে গাছ খালি হয়ে যায়। মুসলমান বন্ধুরা রে আমার, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিল কদর সাহাবী বসে আছেন। হঠাৎ করে নবীজি একটা গাছ ধরে দাঁড়িয়ে আছেন। সেই গাছটা ধরে ডাক দিলেন, আবু যর গিফারী রে, দেখো তো এই গাছের মধ্যে পাতা আছে না নাই? পরে বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, দেখা যায় পাতা আছে। বলে, এখন কি সময়? এখন বসন্তকাল। বলে, যদি গাছের পাতাগুলো গাছ যদি আমি ঝাড়ি দেই তাহলে পাতা একটাও থাকবে? বলি, ইয়া রাসূলুল্লাহ, না, পাতাগুলো পড়ে যাবে। যেই সকল পাতাগুলো পেকে গিয়েছে, আমরা জানি বসন্তকালে গাছের পাতা পড়ে একবারে ঝাঁঝরা হয়ে যায়, খালি হয়ে যায়। আমার মুসলমান ভাইয়েরা, নবীজি গাছটা ধরে নাড়া দিলেন। নবীজি গাছটা ধরে নাড়া দিলেন, দেখলেন গাছের পাতাগুলো ঝরঝর করে পড়ে গেল। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাতাগুলো ধরার জন্য চেষ্টা করলেন। দেখবেন গাছ থেকে পাতা পড়লে ধরতে মনে চায় কি চায় না? কথা বলে না। ঠান্ডা হয়ে গেছেন আপনারা? ঠান্ডা হলে চলবে না, ওয়াজ বন্ধ করে দিব এখনই। ওয়াজ চলবে না বন্ধ হবে? গোটা কয়েকজন মানুষ বলছে। এবার দেখি আল্লাহু আকবার কয়জন বলে? লিল্লাহি তাকবীর। এবার বলেন, গাছ সে সময় ঝাঁকি দিলে পাতা যখন পড়ে ধরতে মনে চায় কি চায় না? মাশাআল্লাহ। আমার বন্ধুরা রে, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরতে লাগলেন। ইন দ্য মিন টাইমে নবীজি আমার কলিজার টুকরা মায়ের নবী ডাক দিয়ে বললেন, আবু যর গিফারী রে, শুনো। আবু যর গিফারী, এই যে গাছের পাতাগুলো গাছটা নড়া দেওয়ার সাথে সব পড়ে গেল, ঝাঁঝরা হয়ে গেল। আমার মুসলমান ইমানদার বান্দা, আল্লাহর নবী বলেন, আবু যর গিফারী রে, যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করে সময় মতো কাজা না করে, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী বলেন ওই বান্দার গুনাহ এই গাছের পাতার মতো ঝরে পড়ে যাবে, তার আমল নামায় কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ পড়ে। তো 5 ওয়াক্ত নামাজ পড়লে গুনাহ কি হয়ে যায়? ঝরে পড়ে যায়। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজের জন্য উত্তমভাবে ওযু করে ওযু করার সময় যখনই বলবে বিসমিল্লাহ, কুলি করবে, মুখের গুনাহ ফেলে দিবে, কথার দ্বারা যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এরকম ভাবে নাক, চোখ, মুখ, হাত, পা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি, ওই বান্দার জন্য আমি আল্লাহ তাআলা পানির ফোঁটার সাথে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা ঝাড়ে ফেলে দিলাম। সুবহানাল্লাহ। শুধু কি তাই নাকি আমার বন্ধুগণ, নামাজ যে গুনাহ মাফ করে, এই বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কত হাদিস বর্ণনা করেছেন। এইভাবেও বর্ণনা করেছেন, সাহাবীরা শোনো, যদি কোনো মানুষের সামনে 5টা নহর থাকে, নদী থাকে, এই 5টা নহর যদি সে পার হয়ে তার বাড়িতে যায়, প্রথম নদী, সে নদীর উপরে সাঁতার কাটতে কাটতে দ্বিতীয় নদীতে আসলো, এরকমভাবে তৃতীয় নদীতে সাঁতার কাটলো, এরকমভাবে চতুর্থ নদী, পঞ্চম নদী সাঁতার কেটে যদি তার বাড়িতে উঠে, এই বান্দার শরীরে কোনো ময়লা থাকতে পারে? আওয়াজ দিয়ে বলেন, কোনো ময়লা থাকতে পারে? আল্লাহর নবী বলেন, যারা ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা পরে ঘরের ভিতরে ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত শরীর থেকে এইভাবে গুনাহের ময়লা দূর করে দেয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। أو كما قال الله تعالى في كلامه المجيد إن الله
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই মহব্বতের খাতিরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফ পাঠ করছি। নামাজের যে দুরূদ আছে আমরা পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে আজকে 20শে জুমাদাল আখিরা 12 ডিসেম্বর 17ই অগ্রহায়ণ নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল যিনি আমাদেরকে ভালোবেসেছেন, মহাব্বত করেছেন, আমাদের তাকদীর ভাগ্য মানুষের ঘরে জন্ম লাভ করে মানুষ হবার জন্য তৌফিক দিয়েছেন। আমরা এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, কারণ আমরা কেউই মানুষ হবার জন্যে, এই পৃথিবীতে আসার জন্যে আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের কাছে দরখাস্ত করি নাই, বরং আমরা চাই নাই। আল্লাহ খুশি হয়ে আমাদেরকে তিনি মানুষ আশরাফুল মাখলুকাত বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। বাংলাতে একটা প্রবাদ আছে, না কানলে মায়েও দুধ দেয় না। এই কথাটা আমরা বলে থাকি প্রায় সময়, যে না কানলে মায়েও দুধ দেয় না। না চাইলে কেউ কিছু দিতে চায় না, অনুগ্রহ করে ইচ্ছা করে আগেই চাওয়ার আগে দিয়ে দেয়, এমন মানুষ খুব বিরল। এমন মানুষ কি খুবই বিরল, আছে দুই একজন থাকতে পারে, কিন্তু সাধারণত চাওয়া ছাড়া কিছু পাওয়া যায় না। আবার অনেকেই চেতে গেলেও রাগ করে, যদি আমরা চাইতে যাই তবুও কি করে ভাই, রাগ করে। যখন দেখে যে তার কোনো স্বার্থ নাই, তো সেখানে চাইলেও আর দেয় না। দেখবেন যে মসজিদের মধ্যে যত ধরনের সেরা টাকা আছে, পুরান টাকা আছে, ছোট টাকা আছে, এইগুলা দেয়, কারণ এইখানে দিলে কোনো স্বার্থ নাই। সে বুঝে যে আখিরাতে পাওয়া যাবে, চিন্তা করে কবে সেটা পাবো, দুনিয়াতে নামগন্ধ কিছুই হবে না। তো এই জন্য দেখবেন যে ছোট ছোট টাকাগুলো আছে, এগুলো মসজিদে দেয়, এবং ছেঁড়া টাকাগুলো মসজিদে দেয়। কি ঠিক কিনা বলেন? অথচ বিয়ের দাওয়াতে বিভিন্ন সুন্নতে খাতনার যে দাওয়াতগুলো আছে, যদিও সুন্নতে খাতনার দাওয়াত কোরআন হাদিসে কোথাও প্রচলিত নেই, এটা নিষিদ্ধ একটা দাওয়াতি প্রথা, এটা আমাদের সমাজে চালু আছে। এজন্যই মানুষ মনে করে যে ছেলে হলে লাভ আর মেয়ে হলে ক্ষতি। হ্যাঁ, ছেলে হলে চতুর্দিকে লাভ। সুন্নতি খাতনার অনুষ্ঠান করবে, 1 লাখ টাকা খরচ করলে 5 লাখ টাকা পাওয়া যায়। আবার বিয়ের অনুষ্ঠান করবে, 1 লাখ টাকা খরচ করলে আরো 4 লাখ টাকা লাভ পাওয়া যায়। এই যে একটা ব্যবসা, ছেলে দিয়ে যে একটা ব্যবসা হয়, মেয়ে দিয়ে কিন্তু এই ব্যবসাটা হয় না। উল্টা আরো 5 লাখ টাকা যৌতুক দিয়ে তাকে বাড়ি থেকে বিদায় করতে হয়। ঠিক কিনা বলে? আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে যেখানে মানুষের স্বার্থ আছে,
সেখানে দেখবেন যে বড় বড় গিফট, বড় অঙ্কের মোটা টাকা, 5-10 নাম লেখায় লেখায় দিয়ে আসবে, আমি অমুক এত দিয়ে গেলাম, একটু জানাই দিও, কানে শোনাই দিও। কারণ সে মাথার মধ্যে মনে রাখছে যে আমারও তো ছেলের বিয়ে হবে, এখন যদি 5,000 মানে দিয়ে যায়, তাহলে আমার ছেলের বিয়েতে নিশ্চয়ই সে কত দিবে, 10,000 দিবে। এরকম একটা চিন্তা মেজারমেন্ট তৈরি করে মানুষ দুনিয়ার স্বার্থ উন্নয়ন। তো আমি বলতেছিলাম যে স্বার্থ ছাড়াও মানুষের কাছে চাইলে দেয় না, চাইলেও দেয় না। তো যে মালিক আমাকে আপনাকে মহাব্বত করে ভালোবেসে এই দুনিয়ার জমিনে মানুষ হিসাবে পাঠাইলেন, তাহলে সেই মালিকের দয়া এবং অনুগ্রহ কত বড় এবং কত সীমাহীন, অতুল্য দয়া হলে যার দয়ার কোনো তুলনা করা যায় না, আমাকে আপনাকে মানুষ বানাইতে পারে। সুবহানাল্লাহ বলেন, একটা আওয়াজ দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, মাথা খাটাতে হবে, বুঝতে হবে, খেয়াল করে গভীর মনোযোগ দিয়ে বিষয়গুলো চিন্তা করতে হবে। এ দুনিয়ার জমিনে যদি আমার একটা অঙ্গ নষ্ট হয়ে যায়, একটা অঙ্গ যদি ভেঙে যায়, আর যদি কোনো ডাক্তার বিনা খরচে চিকিৎসা করে দেয়, বিনা খরচে কি করে দেয় বলেন? আরেকটু আওয়াজ দিয়ে কথা বলতে হবে। বিনা খরচে কি করে দেয়? চিকিৎসা করে দেয়। আমার বন্ধুগণ, বিনা খরচে চিকিৎসা পাওয়ার পরে যখন হাতটা আবার সুস্থ হয়ে যায়, ওই ব্যক্তিটা সুস্থ হবার পরে দেখবেন ডাক্তারের সাথে তার অনেক কৃতজ্ঞতাপূর্ণ আচরণ হয়, ডাক্তারের সাথে তার অনেক বন্ধুত্ব হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়। আর সে ডাক্তারের প্রশংসা করবার জন্য বলতে থাকে, ভাই আমি একজন অর্থবিহীন মানুষ, আমাকে ফ্রি চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলেছেন, আপনার কৃতজ্ঞতা আদায় করে আমি শেষ করতে পারবো না, নিঃসন্দেহে আপনি ভালো মনের মানুষ। এইভাবে ডাক্তারকে প্রশংসা করবে কি করবে না? আওয়াজ দিয়ে বলেন, করবে কি করবে না? অথচ এই হাত যিনি তৈরি করে দিয়েছেন তিনি হলেন আমার মালিক, আল্লাহু খালিকুন, আল্লাহু মালিকুন, আল্লাহু রব্বুল আলামিন, আল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহু রব্বুন নাস। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা আসমান পরিচালিত করেন, যে আল্লাহ তাআলা জমিন পরিচালিত করেন, পুরা পৃথিবী পরিচালিত করেন, তিনি পালনেওয়ালা। বলে তিনি আসমান জমিন পুরা পৃথিবী পালনেওয়ালা নয়, বরং মানুষকেও আল্লাহ রব্বুল আলামিন লালিত পালিত করেন। সুবহানাল্লাহ। একটা ডাক্তার যদি ফ্রি চিকিৎসা দিয়ে আপনাকে হাত সুস্থ করার মতো একটা রাস্তা দেখাতে পারে, কিন্তু সুস্থ করার মালিক তো হলেন আমার আল্লাহ, তাহলে সেই ডাক্তারের তুলনায় আমার আল্লাহ তাআলা কত প্রশংসার উপযুক্ত হয়ে যায়। গভীর মনে চিন্তা করলে একটা কথায় উত্তর আসে যে আমার রবের প্রশংসা করে শেষ করা যাবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা আল্লাহ পাকের নিয়ামতগুলো যতই গণনা করো, যতই গণনা করতে করতে নিজের আয়ত্তের মধ্যে আনতে চাও, পারবে না। কারণ আল্লাহ পাকের নিয়ামত অপরিসীম এবং তার শুকরিয়া আদায় করতে চাইলে তোমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ তাআলা বলেন, সমুদ্র যদি কালি হয়ে যায়, গোটা পৃথিবীর গাছপালা ডালপালাগুলো যদি কলম হয়ে যায়, বলে সেই কালি এবং কলম মিলে আমি আল্লাহর নিয়ামত সমূহ লিখতে থাকবে। সেই সমুদ্রের পানির কালিগুলো পৃথিবীর সমস্ত গাছপালার ডালগুলো কলম হয়ে ফুরিয়ে যাবে, তবুও আমি আল্লাহ পাকের নিয়ামত সমূহ এবং প্রশংসা লিখতে লিখতে
তোমাদের কালি কলম সব পুড়িয়ে যাবে, শেষ হবে না। সুবহানাল্লাহ। তো এজন্য আমরা যেহেতু রবের শুকরিয়া আদায় করে শেষ করাই যাবে না, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি না, ঠিক কিনা বলেন? কথা বুঝে বললেন, মামলায় পড়ে যাবেন। অনেকেই এটা মনে করতে পারে, আরে রবের শুকরিয়া আদায় করে কি আর শেষ করা যায়? এই জন্য আমি শুকরিয়াই আদায় করি না, আমি একবারে ফেরেশতা বান্দা, আমি ভালো বান্দা। যেহেতু মানুষের শুকরিয়া আদায় করে শেষ করা যায়, তাহলে মানুষের শুকরিয়া আমি বেশি বেশি আদায় করি। আমার বন্ধুগণ, মানুষের শুকরিয়া এমনভাবে আদায় করতে যায় না যাতে করে আমার সৃষ্টিকর্তার উপরে ওই মানুষ উঠে যায়, তখন শিরক হয়ে যাবে। জোরে বলেন, কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, বিশেষ করে এই সমস্যাগুলো রাজনৈতিক ব্যক্তি যারা আছে তারা করে। খেয়াল করে দেখবেন, যারা রাজনৈতিক ব্যক্তি আছে তারা এই সমস্যাগুলো বেশি করে। নিজের পদের লোভে, নিজের চেয়ার ও গদির লোভে, অবস্থানের লোভে তার উপরের নেতাকে এমনভাবে প্রশংসা করে মনে হয় আল্লাহ তার নেতার কাছে ফেল। নাউজুবিল্লাহ বলেন। ওই বান্দা চিন্তাই করে না আমি আমার নেতার কি প্রশংসা করতেছি, তাহলে আমার আল্লাহর অবস্থান কোথায় আর আমার নেতার অবস্থান কোথায়? চিন্তা করেন। নেতাকে স্পষ্ট যে আমার নেতা দিল দরদি নেতা, এই নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই নেতা না হলে আজকে আমার এত দূর পর্যন্ত আসা হতো না, এই নেতার কারণেই আজকে আমি আপনাদের সামনে মন্ত্রী হয়েছি, এই নেতার কারণেই আজকে আমি আপনাদের সামনে নেতৃত্ব দিতে পেরেছি, এই নেতার কারণেই আজকে আমি আপনাদেরকে খাওয়াইতে পারতেছি, আজকে আমি আপনাদেরকে নিরাপদে রেখেছি। বলেন, এই সমস্ত কথার ভিতরে অহংকারী এবং শিরকি বিষয়গুলো ফুটে আসে কি আসে না? আওয়াজ দিয়ে বলেন, ফুটে আসে কি আসে না? তো এই কথাগুলো কি রাজনৈতিক ব্যক্তিরা বলে না? আওয়াজ দিয়ে বলেন, বলে না? কথাগুলো যদি এমন হতো, আল্লাহর রহমতে আমার এই নেতার ওসিলায় আমি আপনাদের পর্যন্ত আসতে পেরেছি। বলেন, এই কথার ভিতরে কোনো অহংকার, কোনো শিরকি, কোনো গন্ধ আছে? নাই। এই রাজনৈতিক ব্যক্তিরা কিভাবে কথা বলতে হবে, কিভাবে মানুষের প্রশংসা করতে হবে, এটাও তারা জানে না। এজন্য তারা তাদের কথার মধ্যে কাফের হয়ে বসে আছে, কিন্তু মুসলমান পরিচয় আমরা সকলেই পড়ি নাউযুবিল্লাহ। আওয়াজ দিয়ে পড়েন নাউযুবিল্লাহ। তাহলে এটা ভালো করে মনে রাখতে হবে যে মানুষকে, কোনো মাখলুককে এমনভাবে প্রশংসা করা যাবে না যেই প্রশংসার কারণে আমার আল্লাহ তার সামনে খাটো হয়ে যায়। কথাটা বুঝাইতে পারছি ভাই? কথাটা খেয়াল করে বুঝেছেন? আমরা আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করেন, সঠিক বুঝ দান করেন। বলতে চেয়েছিলাম যে আল্লাহ আমাকে দরখাস্তবিহীন, আমার চাওয়াবিহীন, আমার আল্লাহ তাআলার কাছে আবেদনবিহীন আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, তাও মানুষ বানায়া। একটা হাত ভেঙে গেলে ফ্রি চিকিৎসা পেয়ে ডাক্তারের যদি এত প্রশংসা, এত শুকরিয়া, এত কৃতজ্ঞতা আদায় করতে পারি, প্রতি মাসে গিয়ে একবার হলো ডাক্তারের সাথে দেখা করতে পারি, তাহলে সেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে পূর্ণাঙ্গ মানুষ হিসাবে সুস্থতার সাথে দুনিয়াতে রেখেছেন। সেই আল্লাহ পাকের প্রশংসা কতবার করা দরকার? বলেন, দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের গুণগ্রাহী বান্দা হিসাবে আমাদেরকে মনোনীত করেছেন। আমাদেরকে আল্লাহ পাকের গুণগান গাওয়ার জন্য নির্দিষ্ট সময়, মেয়াদ, তারিখ আল্লাহ তাআলা সব কিছু নির্ধারিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওই ডাক্তার কোনোদিন আপনাকে ডাকে নাই, কোনোদিন আপনাকে ডেকে নিতে হয় না, আপনি নিজের ইচ্ছায় গিয়েছেন। কিন্তু মহান আল্লাহ তাআলা বলে, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে পূর্ণভাবে দয়ার সাগর দ্বারা সৃষ্টি করলাম। আমি আল্লাহ তাআলা তোকে টাইম নির্দিষ্ট করে দিলাম, এই নির্দিষ্ট টাইমগুলোতে নিজের কাজও তুমি সারবা, আর আমি আল্লাহ তাআলার শুকরিয়াগুলো তুমি সঠিকভাবে আদায় করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ শোনো, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার বলেন। যে তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। আচ্ছা বলেন, নামাজ এই যে 5 বেলা আছে, আমরা 5 বেলা সেই রবের গুণ গাহির জন্য
সেই রবের শুকরিয়া আদায় করার জন্য আসার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আসার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে সৃষ্টি করবার পরে পৃথিবীতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহ তাআলা যদি এই বিধান দিয়ে দিতেন, বান্দারে বালেগ হওয়ার পর থেকে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মসজিদের ভিতরে 24টা ঘন্টা তোমাকে বসে থাকতে হবে, বলেন এই বিধান উল্টানোর মতো কোনো বান্দা আছে কি? ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ জানায় দেয় আমার যা ইচ্ছা হবে তাই আমি বিধান দান করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা কত সুন্দর, কত সৎ এবং কতটাই সূক্ষ্ম, কতটাই দয়াপূর্ণ ইচ্ছা। খেয়াল করে শুনেন মুসলমান বন্ধুরানি, আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজটা সকালের আগে আগে মানে ভোরের সময়ে ফরজ করে দিয়েছেন। ভোরের সময়ে ফরজ করে দিয়েছেন। আল্লাহ যদি চাইতেন এই ফজরের নামাজ রাত 2টাও বাজেও ফরজ করতে পারতো কি পারতো না? আওয়াজ দিয়ে বলেন, পারতো কি পারতো না? আবার আল্লাহ রাব্বুল আলামিন ঈশার নামাজকে রাতের প্রথম অংশেই আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। রাতের পূর্ণ অংশটা আল্লাহ তাআলা বান্দার সাকিনার জন্য, আরামের জন্য, শান্তির জন্য ঘুমের ব্যবস্থা করে দিয়েছেন। রাত্রি আচ্ছাদিত করে কালো অন্ধকারের ভিতরে বান্দা ঘুমাবে, নিজের শারীরিক প্রশান্তি অর্জন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কতটা ইনসাফপূর্ণ দেখেন, তার ইচ্ছা কতটা ইনসাফপূর্ণ। সুবহানাল্লাহ পড়েন, আওয়াজ দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। তার চিন্তা কতটা ইনসাফপূর্ণ। আল্লাহ তাআলা যদি চাইতেন নামাজ 50 ওয়াক্ত দিয়েছিলাম 50 ওয়াক্তই থাকবে, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত ফরজ করলেন। 50 ওয়াক্ত যদি 24 ঘন্টার ভিতরে সেট করতেন, আমার কাজের সুযোগ থাকতো না, ঘুমানোর সুযোগ থাকতো না, খাবারের সুযোগ থাকতো না, পরিবার নিয়ে সুন্দরভাবে চলার মতো সুযোগ থাকতো না, পরিবারে ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরি সর্ব অঙ্গনে সময় দেওয়ার মতো আমাদের কোনো সময় থাকতো না। ঠিক কিনা বলে? এজন্য ভাই খুব খেয়াল করে বুঝবেন, আল্লাহ পাক আমাদেরকে শুকরিয়া আদায় করতে বলেছে মাত্র 5 বেলা। কয় বেলা? আওয়াজ দিয়ে বলেন, কয় বেলা? সেই শুকরের নাম হলো as-সালাত, নামাজ। সুবহানাল্লাহ পড়েন। আরেকটু আওয়াজ দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, 5 বেলা নামাজ পড়তে হবে। ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা সময় ব্রেক, আবার জোহর থেকে আসর পর্যন্ত লম্বা সময় ব্রেক। যেহেতু ফজর থেকে বিকাল পর্যন্ত মানুষের কার্য আদি পরিচালনা হয়, এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন 3 ওয়াক্ত নামাজ আসর মাগরিব এশা পর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। কারণ হলো আসর মাগরিব এশা এই 3 ওয়াক্ত নামাজের মাঝেও যদি জোহরের এবং ফজরের নামাজের মাঝে মধ্যবর্তী সময়ের একটা সময় তিনি লম্বা একটা ব্রেক দিতেন, তাহলে এই নামাজ চলে যেত রাত 2টা বাজে এশার নামাজ। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক নামাজটাকে মেনটেন করে দিলেন, বান্দার সময়ের সাথে মিশ্রণ করে দিলেন, ম্যাচিং করে দিলেন, ম্যাচুরেট করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। যাতে করে বান্দা সঠিকভাবে নামাজ পড়তে পারে এবং সঠিকভাবে নিজের কামগুলো পরিচালনা করতে পারে। সুবহানাল্লাহ পড়েন। এরপরেও এক শ্রেণী আছে এই নামাজের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? তো এই যে রাজাবাড়িতেও এমন মানুষ আছে যারা নামাজের বিরুদ্ধে কথা বলে, অথচ সকালবেলা শুনতে হয় যে এরা মুসলমান। এরা কি? জোরে বলেন, এরা কি? মুসলমান। ভাইরে, তুমি যে মুসলমান, তুমি কোরআন হাদিস দিয়ে নিজেকে মাপছো নাকি যে তুমি মুসলমান? মন গড়া মুসলমান দাবি করলে মুসলমান হওয়া যায় না। মুসলমানের জন্য স্কেল আছে, স্কেল আছে। জোরে বলেন, কি আছে? স্কেল আছে। ওই স্কেল তোমার বাপ দাদারা দিয়ে যায় নাই, বরং ওই স্কেল আমার আল্লাহ দিয়েছে এবং নবীজির সুন্নাহ মোতাবেক প্রতিষ্ঠিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে করছো আমার বাবা মুসলমান ছিল, আমার বাবা গান গাইছে, আউল ফাউলদের সাথে ঘোরাফেরা করছে, কবরের সামনে যায় নাচানাচি করছে, তারা মুসলমান ছিল, আপনিও মুসলমান? অসম্ভব, অসম্ভব। আপনি মুসলমান হতে পারবেন না, আমি মুসলমান হতে পারবো না।
এগুলো মুসলমানের কাজ নয়, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা রে, এরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিবে, আবার দেখবেন মহিলার মতো এত বড় চুল। কত বড় চুল? এই খেয়াল করে বুঝবেন, মহিলাদের মতো কত বড় চুল, একবারে দেখবেন পিঠ পর্যন্ত চুল। এরা হলো লালন বিশ্বাসী। জোরে বলেন কি বিশ্বাসী? কথা বলেন না কেন? কি বিশ্বাসী? লালনের ইতিহাস ঘাটেন। লালন ছিল হিন্দু, লালনের বাবা ছিল হিন্দু, লালনের মা ছিল হিন্দু, কিন্তু লালন তার হিন্দু ধর্ম ভালো লাগতো না, আবার অন্য একটা ধর্মের খোঁজখবর রাখলো, সেই ধর্মও ভালো লাগলো না। সব শেষে সে নাস্তিক, মানে কোনো ধর্মই তার ভালো লাগে না, কোনো ধর্মই তার, জোরে বলেন, হিন্দু ভালো লাগে না, বৌদ্ধ ভালো লাগে না, ইহুদি নাসারা কোনো ধর্ম তার ভালো লাগে না, ইসলাম ধর্মও তার ভালো লাগে না। তার একটা জিনিস ভালো লাগে, সেটা হলো দেহতত্ত্ব। জোরে বলেন কি তত্ত্ব? কি তত্ত্ব? কারণ দেহতত্ত্ব ঘাটলে তো মজা লাগে। কি লাগে? মাথা নিয়ে ঘাটলে মজা লাগে, হ্যাঁ, কান নিয়ে ঘাটলে মজা লাগে, গাল নিয়ে ঘাটলে মজা লাগে, ঠোঁট নিয়ে ঘাটলে মজা লাগে। আর না হয় নিচে নাই নামলাম, কথা কন না, আরো নিচে নামতে হবে, হ্যাঁ, আর নিচে নামতে হবে না। নারী পুরুষ একসাথে করিয়া এই লালন মিয়া দেহতত্ত্ব নিয়ে সে ঘাটাঘাটি করতে লাগলো, শয়তানের আসর জমতে লাগলো। মূলত তারা দেহতত্ত্ব নিয়ে নিজেদেরকে যৌন থেকে মুক্তি দাবি করে। মূলত তারাই প্রকৃত যৌনচার। সমাজের ভিতরে নারী ও পুরুষের কোনো ধর্মের তারা বেড়া রাখে নাই, বরঞ্চ সমস্ত ধর্মের বেড়া উড্ডীন করে নিজেকে মানুষ বলে দাবি করে নারী পুরুষ বিয়েবিহীন তারা মিলামেশা করে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই হলো লালন বিশ্বাসী মানুষ। এই সমস্ত মানুষ নিজেদেরকে চালায় কোন নামে? ইসলামের নামে। জোরে বলেন কোন নামে? ইসলামের নামে। ভাইরে মনে রাখবেন, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু এদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। তারা আমাদের কাছ থেকে নিরাপত্তা পাবে, আমরা তাদের কাছ থেকে নিরাপত্তা পাবো। এদের কাছ থেকে কোনো দ্বন্দ্ব নাই, কারণ মুসলমান জানে হিন্দু হিন্দু, বৌদ্ধ বৌদ্ধ, খ্রিস্টান খ্রিস্টান, এটাতে কোনো সমস্যা নাই। তাদের কাছে গেলে মুসলমানরা ঈমান হেফাজত করার চেষ্টা করবে, কিন্তু যারা ইসলামের নামে হিন্দুয়ানি কাজ করবে, ইসলামের নামে মুশরিকি কাজ করবে, ইসলামের নামে কুফরি কাজ করবে, এই সমস্ত মানুষগুলো আমার মুসলমান ভাইদেরকে বিপদগামী করে ছাড়বে, ঠিক কিনা বলে? এজন্য খেয়াল করবেন, পৃথিবীতে যে কাদিয়ানিরা আছে, কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানির উত্তরসূরি যারা আছে, তারা নিজেদেরকে মুসলমান দাবি করে কি করে না? আওয়াজ দিয়ে বলেন, দাবি করে কি করে না? এই ধরনের বাতিল ফেরকা, এদের সাথে আমাদের দ্বন্দ্ব হলো। এরা তো মুসলমান না, কিন্তু নিজেদেরকে মুসলমান কেন পরিচয় দেয়? মুসলমান পরিচয় দিয়ে ইসলামকে বিপদগামী করা। এজন্য শয়তানের ধোঁকা দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? দুই প্রকার। একটা হলো বদ সুরত, আরেকটা হলো নেক সুরত। জোরে বলেন, একটা কি? বদ সুরত, আরেকটা হলো নেক সুরত। নেক সুরত মানে হলো ভালো সুরতে ধোঁকা দেওয়া, ভালো সুরতে ধোঁকা দেওয়া। আর বদ সুরত মানে হলো খারাপ সুরতে ধোঁকা দেওয়া। আমার মুসলমান ভাইয়েরা, কোন ব্যক্তি যদি এই পৃথিবীতে বলা হয়, বন্ধুরে তুমি তো এই পৃথিবীর মধ্যে অনেক ভালো একজন মানুষ, কিন্তু তোমাকে অমুক ভাই অত্যন্ত খারাপ বলে। জোরে বলেন কি বলে? খারাপ বলে। এই ব্যক্তিকে চিনে না, এই ব্যক্তিকে কেউ চিনে না। তখন ওই ব্যক্তি বলবে, তুমি কে, কোথায় থেকে আসছো? আর যার নাম বলে আমাকে খারাপ বলতেছো, সেই ব্যক্তি আমাকে কোনোদিন খারাপ বলতে পারে না, ঠিক কিনা বলেন? আবার ওই ব্যক্তি যদি তার ওই বন্ধুর বদনাম করে আরেকজন কাছের বন্ধু দিয়া, পরিচিত বন্ধু দিয়া, তার কাছের একজন বন্ধুকে টাকা দিয়ে হ্যাক করে নিয়ে গেল, তার দলে টেনে নিয়ে গেল, তার দলে ডেকে নিয়ে গেল। আর যদি বলা হয় যে তুমি তোমার ওই ঘনিষ্ঠ বন্ধুকে আরেকটা ঘনিষ্ঠ বন্ধুর মাধ্যমে তার কাছে বদনাম করা হবে, তুমি তার বদনাম করবে, আমার মুসলমান ভাইয়েরা, তাহলে সেই ব্যক্তি চিন্তা করবে এই ব্যক্তিও আমার কাছের, ওই ব্যক্তিও আমার কাছের,
যেহেতু তার কথা আমার কাছে বলছে, নিঃসন্দেহে সত্যি হবে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে শয়তান যদি একজন হিন্দু দিয়ে আমাদেরকে প্ররোচনা দেয়, ঈমান হারাবে না, কিন্তু আরেকজন মুসলমান ভাই দিয়ে যদি আমাদেরকে প্ররোচনা দেওয়া হয়, তাহলে মুহূর্তের মধ্যে ঈমান হারিয়ে যাবে, ঠিক কিনা বলেন? মুহূর্তের মধ্যে ঈমান হারিয়ে যাবে। এজন্য শয়তান যেখানে যেভাবে ধোঁকা দেওয়া দরকার, ঠিক সেইভাবেই ধোঁকা দেয়। তো ইসলামের ভিতরে, ইসলামের নামে ৭২টা দল আছে। জোরা বলেন কয়টা দল আছে? আর আওয়াজ দিয়ে বলেন কয়টা দল আছে? ৭২টা দলের ভিতরে কেবলমাত্র একটা দল জান্নাতে যাবে, সবাই মুসলমান। সবাই কি? আওয়াজ দিয়ে বলেন সবাই কি? মুসলমান। সব মুসলমান, ৭২টা দলই মুসলমান। এই ৭২টা দলের মধ্যে কেবলমাত্র এক দল মুসলমান জান্নাতে যাবে, ওই দলের নাম হলো মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। আল্লাহর নবী বলেছেন যে মুমিনগুলো আমি নবীর হুকুম মতো চলবে, আমি নবীর সুন্নাহ মোতাবেক চলবে, আল্লাহর হুকুম পালন করবে এবং আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করবে, কেবলমাত্র এই দলটা মুসলমান হয়ে জান্নাতে যেতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীতে একটা দল আছে, নাম হলো শিয়া। নাম কি? আর আওয়াজ দিয়ে বলেন নাম কি? শিয়া। শিয়াদের ভিতরে আবার 13টা দল। কয়টা দল? 13টা দল। এই শিয়া এরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন আল্লাহর নবীর সাহাবী, তাকেও গালি দেয়। আচ্ছা বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আল্লাহর নবী বলেছে যে মুমিন আমার সাথে আছে এবং সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসবে, তারা হলো পাক্কা মুসলমান। এবার বলেন, শিয়া সমাজে মুসলমান পরিচয় দেয় কি দেয় না? মুসলমান পরিচয় দেয় কি দেয় না? আবার এরা তাজিয়া মিছিল বের করে, কিন্তু এরা এক সাহাবীকে গালি দেয়, আরেক সাহাবীকে বুকে টেনে নেয় না। আল্লাহর নবী বললেন কোন সাহাবীকে গালি দেওয়া যাবে না। যে সাহাবীকে গালি দিবে সে আর মুসলমান থাকতে পারে না, কাফের হয়ে যায়, সে তার আকীদায় গলত হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে এই দল মুসলমানের মধ্যে আছে না নাই? আমার বন্ধুগণ, বাদশাহ হারুনুর রশিদ, জোরে বলেন কে? হারুনুর রশিদের ছেলে হলো মামুনুর রশিদ। জোরে বলেন কে? মামুনুর রশিদ। সে সময় তাদের রাজ্যটা তারা ইসলামিক ভাবে প্রতিষ্ঠিত করতেছিল। ইন দ্য মিন টাইমে তাদের আকীদা হলো, কোরআন হলো নব উদ্ভাবিত। আমার মুসলমান ভাইয়েরা, কোরআন কোনদিন নব উদ্ভাবিত হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় আল হাইয়ুল কাইয়ুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন চিরঞ্জীব, চিরস্থায়ী, আল্লাহ তাআলা যিনি আগেও ছিলেন পরেও আছেন, ঠিক তেমনি ভাবে তার কালামও আগেও আছে পরেও আছে। কোরআন কখনো নবোদ্ভাবিত হতে পারে না। বাদশাহ হারুনুর রশিদের ছেলে মামুনুর রশিদ ফতোয়া দিল যে কোরআন হলো নবোদ্ভাবিত। ওই সময়ে ওই জামানায় সর্ববড় ইমাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা। সমস্ত উলামায়ে কেরামদেরকে মামুনুর রশিদ একত্রিত করলো। একত্রিত করার পরে সমস্ত উলামায়ে কেরাম তার দলে ঢুকে গেল। কেবলমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি একা। আমার মুসলমান বন্ধুরা, সবাই ফতোয়া দিল কোরআন কারীম হলো নবোদ্ভাবিত, কিন্তু না না, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমার রবের কালাম কখনো নবোদ্ভাবিত হতে পারে না। আমার মুসলমান ভাইয়েরা, তিনি বললেন আল্লাহ যেমন চিরচারিত, আল্লাহ যেমন অনাদি ও অনন্ত, আল্লাহ যেমন অনন্তকাল আছেন, তার কালামও অনন্তকাল থাকবেন। আল্লাহ যেমন আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন, ঠিক তেমনি ভাবে তার কালামও আগেও ছিলেন, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন সে তো বাদশা, সে কি? আওয়াজ দিয়ে কথা বলেন না কেন? মামুনুর রশিদ কি? বাদশা। এখন বলেন তার নামের পরিচয় মুসলমান আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন মুসলমান আছে না নাই? কিন্তু সমস্যা কোন জায়গায়? আকীদায়। সমস্যা কোন জায়গায়? যারা স্কুলে লেখাপড়া করেছেন, কোথায়? আওয়াজ দিয়ে বলেন কোথায়? তো সেখানে ইসলাম ধর্ম বইয়ে ঈমান ও আকায়েদ লেখা আছে না নাই? কে কে পড়েছেন? দু হাত তুলে দেখান তো ভাই। আল্লাহু আকবার। এবার হাত নামান, আপনাদেরকে বুঝাতে সহজ হবে। ঈমান ও আকায়েদ অধ্যায় শুধু ঈমান থাকলেই হয় না, আকীদাও ঠিক থাকতে হয়, যার জন্য ঈমানের পাশাপাশি আকায়েদ লিখে দিয়েছে। কথা সহজভাবে বুঝতে পারছি আমরা ভাই? আবার শুধু আকীদা থাকলে হয় না, ঈমানও থাকতে হয়। ঈমান হলো বিশ্বাস
তিন জায়গায় সীমাবদ্ধ। আর আকীদা হলো আল্লাহ পাকের বিশ্বাস গ্রহণের সর্ব জায়গায় সীমাবদ্ধ। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা, মামুনুর রশিদ মুসলমান, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সেও মুসলমান। দুইজনই মুসলমান, কিন্তু একজনের আকীদা সহিহ আর একজনের আকীদা গলত। জোরে বলেন ঠিক কিনা? একজনের আকীদা গলত হওয়ার কারণে সে পূর্ণাঙ্গ মুসলমান নয়, বরং সে মুসলমানের খাতা থেকে নাম কেটে যায়। আমার মুসলমান ভাইয়েরা, সে বাদশা এখন তার ক্ষমতা খাটানোর জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করলেন। গ্রেফতার করার পরে প্রতিদিন জেলখানার ভিতরে যায়, প্রতিদিন জেলখানার ভিতরে গিয়ে এই কথা তার কাছে উত্থাপন করে আর তাকে মারধর করে তাকে শাস্তি দেয়। এইভাবে মারতে মারতে এক সময় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জেলখানার মধ্যে মামুনুর রশিদ, একজন মুসলমান নামধারী, তার হাতে জেলখানার মধ্যে শহীদ হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়ে। তাহলে কি বোঝা গেল? যে মুসলমান হলেই হবে না, আকীদা ফ্রেশ করতে হবে, ক্লিন করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে মুসলমান ব্যানার দেখেই দৌড় মারবেন, আকীদা দেখবেন না, মনে করবেন ঈমানটা আমার হারিয়ে যেতে পারে কি পারে না। আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? এজন্য দেখবেন যে সমস্ত মানুষগুলো গানের সাথে বাজনা তাল ঢুকায়, কিসের তাল ঢুকায়? বাজনার তাল ঢুকায়, এদের আকীদা সহিহ নয়। আর যে সমস্ত মানুষগুলো গানের মধ্যে শিরকি কথাবার্তা ঢুকায়, এদের আকীদাও সহিহ নয়। আল্লাহ থাকবে আল্লাহর স্থানে, নবী থাকবে নবীর স্থানে, আর সমস্ত মানুষগুলা থাকবে মানুষের স্থানে। যখনই আল্লাহর সাথে নবীজির স্থান মিলিয়ে ফেলবে, আবার নবীজির সাথে মানুষের স্থান মিলিয়ে ফেলবে, তখনই শিরিক হয়ে যাবে, তখন ঈমানটা হারিয়ে যাবে। মুসলমান বন্ধুরা রে, এই সমাজে এমনও গান আছে যে সমস্ত গানগুলো আমাদের জন্য শিরিক, কিন্তু আমরা ভালোবেসে সেগুলো শোনার চেষ্টা করি, মন দিয়ে সেগুলো শোনার চেষ্টা করি। গানের ধরনগুলো হলো এমন, আল্লাহর ধন নবীরে দিয়ে নবী গেছেন, আল্লাহ গেছেন গায়েব হয়ে, আবার নবীর ধন খাজারে দিয়ে, নবী শুয়ে আছেন রওজাতে আর খাজা শুয়ে আছেন আজমিরে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এ বাহিরে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির ইতিহাস আমরাও পড়েছি, আমরাও জানি। শুধু খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি নয়, শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি, শাহপরান রাহমাতুল্লাহি আলাইহি, এরকম ভাবে শাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, এরকম ভাবে দেওবন্দি এবং এই ধরনের আল্লাহ পাকের বুজুর্গ ওয়ালি যারা আছেন, এরা যদি বাংলাদেশে না আসতো, আমার মতো খতিব এখানে বসার মতো সৌভাগ্য হতো না, ঠিক কিনা বলেন? কিন্তু তাই বলে আমি খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহর স্থানের সাথে মিলাইতে পারি না। তাই বলে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহিকে নবীজির স্থানের সাথে আমি মিলাইতে পারি না। তাই বলে নবীজির স্থানের সাথে আল্লাহর স্থান আমি মিলাইতে পারি না। কারণ আল্লাহ হলেন খালেক, নবী হলেন মাখলুক। আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, নবী হলেন আল্লাহর সৃষ্টি। আর নবী হলেন সকল সৃষ্টির উপরে ইজ্জতপূর্ণ, সম্মানপূর্ণ। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব নবীর সাথে আমাদের ইজ্জত মিলাইলে হবে না, কারণ নবীর জায়গায় ইজ্জতপূর্ণ। সুবহানাল্লাহ পড়েন। আবার নবীজির সাথে আল্লাহর ইজ্জত মিলাইলে হবে না, কারণ আল্লাহর ইজ্জতের সাথে আল্লাহর ইজ্জত, আল্লাহ পাকের ইজ্জত যেমন আল্লাহ পাকই তেমন, তার ইজ্জতের সাথে কারো ইজ্জত মিলাইলে হবে না, ঠিক কিনা বলেন? তাহলে এই ধরনের শিরকি গান সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মনে রাখবেন, আমি খতিব আপনাদের কাছে এসেছি, আমার শায়েখ হলেন আল্লামা মহিউস সুন্নাহ মাহমুদুল হাসান সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া। গত কয়েকদিন আগে যাত্রাবাড়িতে আমার শায়েখের বড় ইজতেমা হয়েছে, সেখানে অনেক মানুষের গণজমায়েত হয়েছে। আমি যাওয়ার জন্য অনেক মন কেঁদেছে, কিন্তু প্রোগ্রামের জন্য এবং বিভিন্ন ব্যস্ততার জন্য আমি যেতে পারি নাই। কিন্তু আমাদের এই মসজিদ থেকে একজন গিয়েছিলেন, তিনি হলেন অত্র মসজিদের সম্মানিত জয়েন্ট সেক্রেটারি জনাব শরীফ মাস্টার সাহেব। উনি গিয়েছিলেন, উনি গিয়ে দেখে এসেছেন কি আল্লাহ পাকের কুদরতি খেলা সেখানে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই প্রিয় বান্দা, এই বুজুর্গ, তিনি মানুষদেরকে ইসলাহের কথা বলেন, সংশোধনের কথা বলেন। আমি সেই শায়েখের কাছে বায়াত, জোরে বলেন কি? বায়াত। বায়াত শব্দের অর্থ হলো চুক্তি পূর্ণ করা। জোরে বলেন কি পূর্ণ করা? আওয়াজ দিয়ে বলেন কি পূর্ণ করা? চুক্তি পূর্ণ করা। কেমনে?
যে আমার শায়েখ কোরআন ও হাদিস দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চালানোর জন্য আমাকে চেষ্টা করবেন, কিন্তু চালাবেন কে? আওয়াজ দিয়ে বলেন, চালাবেন কে? আমার শায়েখ শুধু এতটুকু বলেন। এরপরে তিনি বলেন যে তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো, কারণ জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন কে? আমার শায়েখ, আমার পীর সাহেব আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, জান্নাত থেকে বাঁচাতে পারবে না, কিন্তু তিনি আমাকে কোরআন হাদিসের শিক্ষা দিয়ে জান্নাতের রাস্তা দেখায় দিতে পারবে। এই ক্ষমতা আল্লাহ পাক সকল মানুষকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো বায়াতের সারমর্ম। আর বায়াত হলো সুন্নত। বায়াত কি? বায়াত নবীজি করছেন, এটাও সুন্নত। বায়াতে উকুবা, বায়াতে রিদওয়ান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত করছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বায়াত করছেন। নবীর সুন্নত, সাহাবায়ে কেরামদের সুন্নত। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য বায়াত হলো সুন্নত। বায়াত যদি কোনো ব্যক্তি করে তার জন্য ভালো, আর যদি কোনো ব্যক্তি করে সে জাহান্নামে যাবে এমন নয়, বরং সেই ব্যক্তিও জান্নাতে যেতে পারে। কিন্তু বায়াত যে করবে তার জন্য ভালো। যেমনি ভাবে নফল নামাজ পড়লে সওয়াব হয়, কিন্তু নফল নামাজ পড়লে তাই বলে নফল নামাজ যে ব্যক্তি পড়বে না সে জাহান্নামে যাবে এমনটা নয়। ঠিক কি না বলেন? এমনটা নয়। এজন্য বায়াত হওয়া ভালো। আমরা বায়াত হব ওই সমস্ত মানুষের কাছে, ওই সমস্ত আল্লাহ পাকের বুজুর্গদের কাছে যারা কোরআন বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে পারে, যারা কোরআন সুন্দরভাবে তিলাওয়াত করতে পারে। ঠিক কিনা বলেন? যাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীজির সুন্নত আছে, যাদের স্ত্রীরা পর্দায় থাকে, যাদের চরিত্র ভালো আছে, যারা কবিরা গুনাহ থেকে হেফাজতে থাকে, এই সমস্ত মানুষগুলার কাছে যদি আমরা বায়াত হই, তাহলে অবশ্যই তারাও জান্নাতে যাওয়ার সম্ভাবনা থাকে, আমরাও জান্নাতে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু মুসলমান ভাইয়েরা, খুব গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, কোন ব্যক্তি যদি প্রকাশ্যে কবিরা গুনাহ করে এই ব্যক্তির পিছনে নামাজ পড়াও জায়েজ নাই, আর এই ব্যক্তির হাতে বায়াত হওয়াও জায়েজ নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথাটা বুঝে আসছে? আমার কথাটা বুঝাইতে পারছি? কথার কথা। কোন মহিলা, এলাকার কোন মহিলা মানুষ যদি আমার বাড়িতে যাতায়াত করে, আমি যদি তাদেরকে সামনাসামনি তাদের দৃষ্টির দিকে তাকায় আমি এইভাবে কথা বলি, তাহলে এটা প্রকাশ্য হবে কবিরা গুনাহ। জোরে বলেন কি হবে? প্রকাশ্যে কবিরা গুনাহ হবে। তখন এই প্রকাশ্যে কবিরা গুনাহ হওয়ার কারণে আমি ফাসিক হয়ে যাব, আমার পিছনে নামাজ হবে না। নাউজুবিল্লাহ পড়েন। ঠিক তেমনি ভাবে একজন পীর সাহেব যদি বেগানা কোনো মহিলাকে এইভাবে বায়াত করে এবং তার কাছে নিয়ে দৃষ্টি দিয়ে কথা বলে, এটা হলো প্রকাশ্যে কবিরা গুনাহ। কারণ মহিলাদের জন্য পর্দা ফরজ এবং পুরুষদের জন্য পর্দা ফরজ। মাহরাম পুরুষ ছাড়া কোনো নারীকে দেখা জায়েজ, যারা বলেন জায়েজ নাই। এজন্য মুসলমান হাজিরিন, এইভাবে আমাদের আকীদাকে সহি করতে হবে, ক্লিন করতে হবে। এইভাবে কল্যাণকর কাজের সাথে আমাদের যুক্ত থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? যারা বলেন পারবো তো ইনশাআল্লাহ? তো এগুলো সমাজে থাকলে আমরা এগুলো বের করার চেষ্টা করব। এগুলো সমাজে থাকলে আমরা এগুলোর সাথে মিশ্রণ হওয়ার চেষ্টা করব না, কারণ ঈমান হারানোর সম্ভাবনা আছে না নাই? বন্ধুরা রে আমার, একজন সৎ ব্যবসায়ী থেকে কেন আপনাদেরকে দূরে ঠেলে দেব? কিন্তু একজন অসৎ ব্যবসায়ী থেকে আমি অবশ্যই আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করব। ঠিক কিনা বলেন? আমি যদি কোনো দোকান থেকে ভালো কিছু কিনি, আপনাকে বলবো মুখ দোকানে ভালো জিনিস পাওয়া যায়। আর যদি কোনো দোকান থেকে আমি ভালো জিনিস কিনতে গিয়ে খারাপ জিনিস আমাকে দিয়ে দেয়, আমি অবশ্যই আপনাকে বলবো ভাইরে, ওই ব্যক্তিটা তার দোকান থেকে ভালো জিনিস দেয় না। ঠিক কিনা বলেন? আমি এটা বলবো কি বলবো না? জোরে বলেন, বলবো কি বলবো না? এখন বুঝেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ খেয়াল করে শুনো, ডাক দিয়ে বলছেন, সতর্ক করে বলছেন, নিশ্চয়ই ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু হয়, যারা আল্লাহর ওলি হয়, তাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তাদেরকে আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মানে বোঝা যায় আল্লাহ পাক পৃথিবীতে এমন বুজুর্গ দিয়ে রেখেছেন
যে সকল বুজুর্গরা সব সময় আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকেন এবং কবিরা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন, আমার মুসলমান ভাইয়েরা, তাদের সাথে যদি আমরা সঙ্গ দিই, তাদের সাথে যদি আমরা সঙ্গী হয়ে যাই, তাহলে আমাদেরও ইবাদতের আগ্রহ বেশি আসবে কি আসবে না? জোরে বলেন, আসবে কি আসবে না? তার মানে আপনারা কি বুঝলেন? আমি কি কোনো আউলিয়া বিরোধী বয়ান করলাম? জোরে বলেন, কোন আউলিয়া বিরোধী বয়ান করলাম না, বরং শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি, খাজা মাঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, এরকম ভাবে শাহপরান রাহিমাহুল্লাহু তাআলা, এই সমস্ত বুজুর্গরা যদি, এই সমস্ত আউলিয়া কেরাম যদি বাংলাদেশে না আসতো, আমি খতিব সাহেব এখানে বসতে পারতাম না। তার মানে হলো এই সমস্ত আল্লাহর ওলিগণ খাস আল্লাহর ওলি ছিলেন, তাদের ইতিহাস ঘেটে থাকবেন, তারা কখনো গানের পক্ষে সাক্ষ্য দেয় নাই, বরঞ্চ তারা কুফুরের পক্ষে তরবারি হাতে তুলে নিয়েছে। ঠিক কিনা বলেন? তাদের সঠিক ইতিহাস জানেন, তারপরে অনুসরণ করার চেষ্টা করেন। আমি মারা যাওয়ার পরে যদি কেউ আমার কবরের উপরে যায় গান বাজনা বাজায়, আমি কি কবর থেকে উঠে আসবো? কথা বলেন না কেন? আমি কি কবর থেকে উঠে আসবো? তাই বলি কি এটা গান বাজনা জায়েজ হয়ে গেল? ভাই, জায়েজ হয় নাই। এজন্য ভাই, আকীদা ক্লিন করতে হবে, আর সমাজের মধ্যে কল্যাণকর কাজগুলো আমাদের করে নিতে হবে। তো বলতেছিলাম 5 বেলা শুকরিয়া আদায় করা। জোরে বলেন, কয় বেলা শুকরিয়া আদায় করা? 5 বেলা শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের 5 ওয়াক্ত নামাজি বানায় দেয়। সকলে বলি আমিন। আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, শীতের সময় কেটে গেলে বসন্তকাল চলে আসে। আমার মুসলমান ভাইয়েরা, বসন্তকালের সময়ে আমরা জানি গাছের পাতা ঝরতে থাকে, গাছের পাতা পড়তে পড়তে গাছখানি হয়ে যায়। মুসলমান বন্ধুরা রে আমার, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিল কদর সাহাবী বসে আছেন। হঠাৎ করে নবীজি একটা গাছ ধরে দাঁড়িয়ে আছেন। সেই গাছটা ধরে ডাক দিলেন, আবু যর গিফারি রে, দেখো তো এই গাছের মধ্যে পাতা আছে না নাই? পরে বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, দেখা যায় পাতা আছে। বলে, এখন কি সময়? এখন বসন্তকাল। বলে, যদি গাছের পাতাগুলো গাছ যদি আমি ঝাড়ি দেই তাহলে পাতা একটাও থাকবে? বলি, ইয়া রাসূলুল্লাহ, না, পাতাগুলো পড়ে যাবে। যেই সকল পাতাগুলো পেকে গিয়েছে, আমরা জানি বসন্তকালে গাছের পাতা পড়ে একবারে ঝাঁঝরা হয়ে যায়, খালি হয়ে যায়। আমার মুসলমান ভাইয়েরা, নবীজি গাছটা ধরে নাড়া দিলেন। নবীজি গাছটা ধরে নাড়া দিলেন, দেখলেন গাছের পাতাগুলো ঝরঝর করে পড়ে গেল। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাতাগুলো ধরার জন্য চেষ্টা করলেন। দেখবেন গাছ থেকে পাতা পড়লে ধরতে মনে চায় কি চায় না? কথা বলে না। ঠান্ডা হয়ে গেছেন আপনারা? ঠান্ডা হলে চলবে না, ওয়াজ বন্ধ করে দিব এখনই। ওয়াজ চলবে না, বন্ধ হবে? গোটা কয়েকজন মানুষ বলছে। এবার দেখি আল্লাহু আকবার কয়জন বলে? লিল্লাহি তাকবীর। এবার বলেন, গাছ সে সময় ঝাঁকি দিলে পাতা যখন পড়ে ধরতে মনে চায় কি চায় না? মাশাআল্লাহ। আমার বন্ধুরা রে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরতে লাগলেন। ইন দ্য মিন টাইমে নবীজি আমার কলিজার টুকরা মায়ের নবী ডাক দিয়ে বললেন, আবু যর গিফারি রে, শুনো। আবু যর গিফারি, এই যে গাছের পাতাগুলো গাছটা নড়া দেওয়ার সাথে সব পড়ে গেল, ঝাঁঝরা হয়ে গেল। আমার মুসলমান ইমানদার বান্দা, আল্লাহর নবী বলেন, আবু যর গিফারি রে, যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করে সময় মতো কাজা না করে, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী বলেন ওই বান্দার গুনাহ এই গাছের পাতার মতো ঝরে পড়ে যাবে, তার আমল নামায় কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ পড়ে। তো 5 ওয়াক্ত নামাজ পড়লে গুনাহ কি হয়ে যায়? ঝরে পড়ে যায়। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজের জন্য উত্তমভাবে উজু করে উজু করার সময় যখনই বলবে বিসমিল্লাহ, কুলি করবে, মুখের গুনাহ ফেলে দিবে, কথার দ্বারা যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এরকম ভাবে নাক, চোখ, মুখ, হাত, পা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি ওই বান্দার জন্য আমি আল্লাহ তাআলা পানির ফুটার সাথে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা ঝাড়ে ফেলে দিলাম। সুবহানাল্লাহ। শুধু কি তাই নাকি আমার বন্ধুগণ, নামাজ যে গুনাহ মাফ করে, এই বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কত হাদিস বর্ণনা করেছেন। এইভাবেও বর্ণনা করেছেন সাহাবীরা, শোনো,
যদি কোনো মানুষের সামনে 5টা নহর থাকে, নদী থাকে, এই 5টা নহর যদি সে পার হয়ে তার বাড়িতে যায়, প্রথম নদী, সে নদীর উপরে সাঁতার কাটতে কাটতে দ্বিতীয় নদীতে আসলো, এরকমভাবে তৃতীয় নদীতে সাঁতার কাটলো, এরকমভাবে চতুর্থ নদী, পঞ্চম নদী সাঁতার কেটে যদি তার বাড়িতে উঠে, এই বান্দার শরীরে কোনো ময়লা থাকতে পারে? আওয়াজ দিয়ে বলেন, কোনো ময়লা থাকতে পারে? আল্লাহর নবী বলেন, যারা ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা পরে ঘরের ভিতরে ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত শরীর থেকে এইভাবে গুনাহের ময়লা দূর করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে নামাজ আদায় করতে হবে। নামাজের পাশাপাশি আল্লাহর নবী বললেন, ওয়া আতুজ যাকাতা, আল্লাহ তাআলা বললেন নামাজের পাশাপাশি তোমাদের অর্থ সম্পদ থেকে কল্যাণ কাজ করো, যাকাত আদায় করো। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের মধ্যে একটা আয়াতে কারিমা দিয়েছেন। ওই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে ইমানদারেরা শোনো, তোমরা ঈমান আনয়ন করো, এরপরে রুকু সিজদা করো, মানে নামাজ আদায় করো। ওয়া'বুদু রাব্বাকুম, এক আল্লাহর ইবাদত করো। ওয়াফআলুল খায়রা, নামাজ আর আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি পৃথিবীতে যত ধরনের ভালো কাজ আছে তোমরা করো। করলে কি হবে? আল্লাহ পাক বলেন, লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার বলেন, যে তোমরা বিজয়ী হয়ে যাবে, বিজয়ী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে বিজয়ী হওয়ার জন্য কত চেষ্টা প্রচেষ্টা আমাদের আছে, জোরে বলেন, আছে না নাই? কত চেষ্টা আছে। কল্যাণকর কাজ করবা জমিনে, অকল্যাণ কাজ করবা না। কারো সাথে কারো শত্রুতা লাগাইবে না, কারো পিছনে কারো কথা লাগাই দিবে না, কারো জমি লুণ্ঠন করে নিবে না, কারো হক মেরে খাবা না, বরঞ্চ নিজে কামায় কামায় আর মানুষের দাও। সুবহানাল্লাহ বলেন। কার কথা? আওয়াজ দিয়ে বলেন, কার কথা? আর ওই মানুষটা কত বড় ভাগ্যপূর্ণ মানুষ, যে মানুষটা দুনিয়ার কারো কাছে আশা করে না, কেবলমাত্র আল্লাহর কাছে আশা করে। ওই মানুষটা কত বড় ভাগ্যশীল মানুষ, যেই মানুষটা দুনিয়ার কোনো মাখলুকের কাছে চাওয়া নাই, পাওয়া নাই, কেবলমাত্র চাওয়া পাওয়া আমি আল্লাহর কাছে। উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ কয়, আমারে ডাক বান্দা, আমার কাছে চা। দুনিয়ার মাখলুকের কাছে চাইলে দিবে 1%, কিন্তু আমি আল্লাহ তো তোকে 100% দিতে পারি। ঠিক কিনা বলেন? দুনিয়ার মাখলুকের কাছে চাইলে তোর 5 টাকা দিতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলা 5 লাখ দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষের কাছে চাইলে তোর এক বেলা দিবে, দ্বিতীয় বেলায় রাগ করবে, হ্যাঁ কর্ম করো না, কিছু করো না, খালি মানুষের কাছে চাও আর খাও। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? একজন ভিক্ষুক দোয়ারে আসলে তাকে আগে 5টা কথা বলে তারপরে 2 টাকা দেয়। তখন ভিক্ষুক 2 টাকা নিয়ে এমন করুন, এতক্ষণ কইলো কি আর দিল কি, কথা কয় না। আরে ভাই, কথা মজা লাগতেছে না ভাই? সারি তোমার কি বয়েন? কথা বলেন না কেন আপনারা? বলেন এরকম করে কি করে না? তখন দেখবেন যে ভিক্ষুকের মুখটা একবারে ভেটকায়া যায়। ঠিক কিনা কোন? এজন্য আল্লাহ বলে, বান্দা তোকে 2 টাকা দিবে, কিন্তু আমি আল্লাহ তোকে 2 কোটি দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহর সাথে সাথে তোর ডাকের সাড়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ওয়াফআলুল খায়রা, ভালো কাজ করো। কি করেন? জোরে বলেন, কি কাজ করো? বাটপারি করিও না, মানুষের কাছ থেকে জমি লুণ্ঠন করে নিও না, শত্রুতা করিও না, এক ভাই আরেক ভাইয়ের সাথে শত্রুতা লাগিয়ে দিও না, চুগলখড়ি করো না, গীবত করো না, কিন্তু দুনিয়ার জমিনে ভালো কাজ করো। না হয় মুখ আছে চুপ থাকো, হাত আছে বন্ধ করে রাখো। আল্লাহর নবী বলেন, যার জবান, মুখ, হাত দ্বারা অপর মুসলমান ভাই ক্ষতিগ্রস্ত হয় না, সেই বান্দা বড় ভাগ্যবান। বলে কেমন ভাগ্যবান? সেই বান্দা দুনিয়াতেও নিরাপদে থাকে, জান্নাতে আখিরাতের ময়দানে মাহশারেও সেই বান্দা নিরাপদে থাকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে চিন্তা করেন, আমি জবান দ্বারা কাকে গালি দিলাম, হাত দ্বারা কাকে মারলাম, হাত দ্বারা মিথ্যা সাক্ষী কাকে দিলাম, জবান দ্বারা মিথ্যা সাক্ষী কাকে দিলাম,
মিথ্যা কথা দিনে কয়টা বললাম, হাত দ্বারা কোন ভাইটাকে আমি আঘাত করছি, পাও দ্বারা কোন ভাইটার আমি দিলে আঘাত করছি, এগুলা চিন্তা করেন, ফিকির করেন, আর চোখটা বন্ধ করে চিন্তা করেন আল্লাহ তো শিরিক আর বান্দার হক মাফ করে না। তাহলে বুঝেন শিরিক থেকে তওবা করতে হবে আর বান্দার কাছে মাফ চাইতে হবে। কথা কোন ঠিক কিনা বলেন? ভাইরে, আপনাদের খারাপ লাগতেছে ওয়াজগুলো, আলোচনাগুলো খারাপ লাগতেছে? তাহলে সৎ কাজ করতে হবে কি হবে না? ভালো কাজ করতে হবে কি হবে না? আমার মুসলমান ভাইয়েরা, ভালো কাজ করতে গেলে বাধা আসবে, বিপত্তি আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে। এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ তাআলা ভয় দেব, তোমাদের সম্পদ কমায় দেব, এরকম ভাবে তোমাদের জীবনের বিপদ দিয়ে দিব। এই বিপদগুলো দ্বারা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব, আর যদি তোমরা সেই পরীক্ষায় ধৈর্য ধারণ করতে পারো, তোমাদের জন্য দুনিয়া ও আখিরাতের সুসংবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার বান্দা, সিরিয়ার 3 যুবক, 3 সহোদর ভাই, আপন ভাই যখন ওই বাদশার কথায় রাজি না হলো, রাজি না হয়ে 2 ভাইকে ছোট ভাইয়ের সামনে গরম তেলের মধ্যে ছেড়ে দিল, সাথে সাথে সমস্ত মাংসগুলো গলে পড়ে গেল। আমার মুসলমান ইমানদার বান্দা, এবার বাদশা লজ্জিত হয়ে গিয়ে মনে মনে বলতে লাগলো, হায় রে, এমন সাহসী যুবক আমি আমার জীবনে দেখি নাই। এইজন 3য় জনকে যদি আমি কড়াইয়ের মধ্যে ফেলে দেই, আমি বাদশা হেরে যাব, তারা জিতে যাবে। বাদশা শর্মিন্দগি হয়ে গেল, লজ্জিত হয়ে গেল। আমার মুসলমান ভাইয়েরা, এবার ভিন্ন ফন্দিয়াটার জন্য সে ফিকির করতে লাগলো। হঠাৎ করে সভাসদ থেকে একজন দাঁড়িয়ে গেল, আয় আমাদের বাদশা শুনেন, আমার কাছে এই যুবককে ছেড়ে দেন, যদি একে তেলের মধ্যে না ফেলতে চান তাহলে আমার কাছে ছেড়ে দিলে আমি অবশ্যই তাকে ফাঁসাবো। এবার বাদশা বলল, সভাসদ তুমি কিভাবে ফাঁসাবে আমাকে একটু জানাও। ও বাদশা, আপনি জানেন আরবের লোকেরা নারী লোভী হয়, আরবের লোকেরা নারীকে অনেক পছন্দ করে, আর দুনিয়ার সকল মানুষ জানে আমি আপনার মন্ত্রী হিসাবে, আমি আপনার সেনাপতি হিসাবে এই এলাকার মানুষগুলা স্পষ্ট জানে আমার নারী সবচাইতে আমার যে মেয়ে আছে সবচেয়ে সুন্দরী। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এবার ওই যুবককে হাতে করে নিয়ে তার বাড়ি গেল। বাড়ি যাওয়ার পরে তার মেয়েকে ডেকে বলল, মানে সভাসদ থেকে বাদশার সামনে থেকে এই যুবককে নিয়ে এসেছি, এই যুবক মুসলমান, এক আল্লাহ বিশ্বাসী, অতএব তোমার সৌন্দর্য দিয়ে এই যুবককে এক আল্লাহ বিশ্বাসী থেকে সরাইতে হবে, আমাদের দলে আনতে হবে। মেয়ে স্পষ্ট রাজি হয়ে গেল। এবার সে বাবাকে বলল, আপনি চিন্তা করবেন না, আমার সৌন্দর্যের উপর আকৃষ্ট করে এই যুবককে ভস্ম করে দিব, ধ্বংস করে দেব। আমার মুসলমান ভাইয়েরা, এবার ওই যুবকের সাথে মেয়ের চলাফেরা শুরু হয়ে গেল। এক রুমের ভিতরে, এক ঘরের ভিতরে তাদের জিন্দেগি চালু হয়ে গেল। আমার মুসলমান ইমানদার বান্দা সময় বেঁধে দিল 40 দিন। জোরে বলেন কয়দিন? 40 দিন সময় বেঁধে দিল। 40 দিন সময়ে ওই নারী যুবককে ফাঁসায়া বাদশার অন্তর্ভুক্ত করবে, কাফেরের অন্তর্ভুক্ত করবে। আমার মুসলমান ভাইয়েরা, এক ঘরের ভিতরে যখন ঢুকায় দেওয়া হলো, খাবার, ফল ফ্রুট, সুন্দর সুন্দর খাবার পরিবেশনা করা হলো। ওই নারীর সৌন্দর্য বর্ধিত করার জন্য সুসজ্জিত অলংকার সে পরিধান করে ওই যুবকের সাথে এক রুমের মধ্যে গেল। একজন যুবক আর একজন যুবতী একখানে থাকলে শয়তান হয়ে যায় 3 নম্বর বন্ধু। আমার মুসলমান ভাইয়েরা, সেইখানে ঈমান রক্ষা করা বড় কঠিন একটা পরীক্ষা। সেই পরীক্ষার মধ্যে আমার মুসলমান যুবক ভাইটা পড়ে গেল। আমার মুসলমান ভাইয়েরা, এবার যুবক ভাই খেয়াল করে বুঝলে এই পরীক্ষার মধ্যে আমি কিভাবে উত্তীর্ণ হব। আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ গো, এই পরীক্ষা থেকে আমাকে যদি উত্তীর্ণ না করো আমি ধ্বংস হয়ে যাব। আমার মুসলমান ভাইয়েরা, এবার যুবক নিয়ত করলেন, আমি দিনের বেলা রোজা থাকবো এবং রাত্রি বেলা নামাজ আদায় করব। যুবক রাত্রি বেলা নামাজ আদায় করতে শুরু করলেন, দিনের বেলায় রোজা পালন করতে শুরু করলেন। কারণ আল্লাহর নবী বলেন, রোজা যেই ব্যক্তি রাখবে তার যে খাহেসাতে নফসানিয়ত আছে সেটা ভেঙে যাবে, আল্লাহ তাআলা তাকে জিনা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। দিনের বেলায় রোজা, আবার রাতের বেলায় নামাজ। সুবহানাল্লাহ পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। হে ইমানদারেরা,
তোমরা নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো, কারণ আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকি। এবার যুবক নামাজ আদায় করে দিনের বেলা রোজা রাখে, আর নারী যুবককে আকৃষ্ট করার জন্য নানান ধরনের প্রক্রিয়া চালায়। আমার মুসলমান ভাইয়েরা 40 দিন পার হয়ে গেল, সভাসদ থেকে একজন রক্ষক পাঠানো হলো, একজন প্রহরী পাঠানো হলো, যাও ওই যুবক এবং যুবতীদেরকে আমার সামনে নিয়ে আসো। এবার যুবতীর বাড়ি এসে দরজার মধ্যে কারা নাড়ে। এবার যুবতী যখন বের হয়ে গেল, দেখলো রাজপ্রাসাদ থেকে একজন প্রহরী আমার দরজায় দাঁড়িয়ে আছে। আমার মুসলমান ইমানদার বান্দা, একটু সময় নিব আপনাদের কাছে, আমি নির্দিষ্ট টাইমে ছেড়ে দেব। বন্ধুরা রে আমার, এই যুবতী প্রহরীকে বলল, অপহরী শোনো, 40 দিন পার হয়ে গেল, আমি এখনো পর্যন্ত এই যুবকের কিছুই আমি এখনো তার হানি করতে পারলাম না, এখনো পর্যন্ত এক চুল পরিমাণ আমার দিকে আকৃষ্ট করতে পারলাম না। যাও যাও বাচ্চার কাছে গিয়ে বলবে, নিঃসন্দেহে এদের 2 ভাইকে হত্যা করা হয়েছে, এর 2 ভাইয়ের সুখের কারণে সে ব্যতীত হয়ে আছে। আমাকে এই শহর থেকে অন্য একটা শহরে পৌঁছিয়ে দেওয়া হোক, যেখানে নাচ নিয়ামত দুনিয়ার সমস্ত চিকচাক জাকজমকপূর্ণ পরিবেশ আরো বেশি। সেখানে যদি আমাকে 40 দিন টাইম বেঁধে দেওয়া হয়, আমি পারবো। এবার সভাসদ থেকে আবার নতুন সিদ্ধান্ত দেওয়া হলো, আরো 40 দিন সময় বাড়িয়ে দেওয়া হলো। 40 দিন সময় বাড়িয়ে অন্য একটা শহরে পৌঁছে দেওয়া হলো। সেই শহরের ভিতরে গিয়েও সেই রুমের মধ্যে যুবক 2 অবস্থায়, দিনের বেলা রোজা রাখে, রাত্রি বেলা নামাজ আদায় করে, এক চুল পরিমাণ সেই যুবতীর চেহারার দিকে তাকায় না। সুবহানাল্লাহ। 40 দিনে 3 দিন বাকি আছে। যারা বলেন কয়দিন? 3 দিন সময়। 3 দিন আগে ওই যুবতী বুঝতে পারলো না, না এই যুবক পুত পবিত্র, এই যুবকের দিল ভালো, চরিত্র ভালো, আমি যতই চেষ্টা করি এই যুবকের চরিত্র নষ্ট করা সম্ভব না। অতএব আমি যদি এই যুবকের ধর্ম গ্রহণ করে নিই, তাহলে যুবক যেমন পবিত্র আমিও তেমন হয়ে যাব পবিত্র। বলেন না সুবহানাল্লাহ। 3 দিন আগে তিনি প্রথম দিন বললেন, যুবক রে, তোমার ধর্ম কি আমি জানি না, তবে তোমার ধর্ম আমাকে আকৃষ্ট করেছে। তুমি পুত পবিত্র একজন যুবক, তুমি ধৈর্যশীল একজন যুবক, তুমি বিপদে ধৈর্য ধরতে পারো। অতএব আমি যদি তোমার সাথে সংসারবাদী, আর আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি, তোমার মতো সুন্দর জীবন আমারও হবে। আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। যুবককে বলল, আমাকে মুসলমান বানান। একদিন হয়ে গেল, এমন যুবক মনে করলো এটাও যদি শয়তানের ফাঁদ হয়, কারণ শয়তান তো নেক্সট সুরতেও ধোঁকা মারে, ঠিক কিনা বলেন? এটাও যদি শয়তানের ফাঁদ হয়, আর একটু দেখি। দ্বিতীয় দিন যুবতী একই কথা বললেন। তৃতীয় দিন যুবতী আবারও বললেন, আমাকে মুসলমান বানায় দেন। আমার মুসলমান ভাইয়েরা, তৃতীয় দিন যুবক মনে করলো যে সত্যি তাহলে মুসলমান হতে চায়। এবার যুবক উত্তর দিয়ে বলল, ও আমার বোন, তুমি যদি মুসলমান হতে চাও, আমার সাথে সংসার বাঁধতে চাও, তাহলে অবশ্যই শহর থেকে আমাদেরকে পলায়ন করতে হবে, নতুবা আবারও সেই বাচ্চা আমাদেরকে ধরে ইসলাম থেকে বের করার জন্য চেষ্টা করবে, ঠিক কিনা বলে? এবার ওই যুবতী প্রশ্ন করলো, যুবক বাইরে, তুমি কেন আমার দিকে তাকালে না, কেন তুমি আমার দিকে তাকালে না? এবার যুবক উত্তর দেয়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, যেই পুরুষটা চোখের হিফাজত করবে, লজ্জা স্থানের হিফাজত করবে, সেই পুরুষটা হবে মুমিন, আর সেই পুরুষটা বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যুবক বলে, বন্ডে, শুধু আমার জন্য নয়, তোমার জন্য বিধান আছে। আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। যেই মুমিনা নারী নিজের জবান, নিজের চক্ষু, নিজের লজ্জা স্থান হিফাজত করবে, পর্দায় থাকবে, পর্দা নিশি হবে, সেও বিনা হিসাবে জান্নাতি হবে। এবার যুবতী বলে, বাইরে, আমাকে আর দেরি করো না, কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও। তাহলে যুবক বলে, বন্ধে, চলো আমরা ভিন্ন শহরে চলে যাই। পাশেই মুসলমান রাষ্ট্র, যেই রাষ্ট্র থেকে যুবক এসেছিল সেটার নাম হলো সিরিয়া। আবার দেখে যে সে সিরিয়ার দ্বার প্রান্তে, সেই দিকে পলায়ন করতে লাগলো। হঠাৎ করে রাত্রেবেলায় ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যায়। যুবতী মনে, বাইরে, এবার মনে হয় আমরা বাচ্চার কাছে ধরা খেয়ে যাব, চলো চলো দ্রুত পলায়ন করি। দ্রুত পলায়ন করতে লাগলো। হঠাৎ করে যুবক চেয়ে দেখে পিছন থেকে ঘোড়ায় চড়ে আসা তার 2 ভাই জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে দৌড়ায় আসে। জান্নাতি পোশাক 2 যুবক এবং যুবতী নারীকে পরায় দিল। এবার
ফেরেশতাগুলো চতুর্দিক দিয়ে বসে গেল। ওই ভাই জিজ্ঞাসা করলো, ভাই রে কি ব্যাপার, কেন আসলে? বলে আমরা দুই ভাই তো এক কড়াইয়ের ভিতরে পড়ে বিনা হিসেবে জান্নাতে গিয়েছি, এবার জান্নাত থেকে হুকুম হয়েছে আল্লাহ তাআলা আমাদের দুইজনকে পাঠাইছে তোমার বিবাহ সম্পাদন করবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য এদেরকে ঘিরে সিরিয়ার একজন কবি কবিতা লিখেছেন, সায়ুতিস সাদিকু বিফাদলি সিদকিন নাজাতান ফিল হায়াতি ওয়া ফিল মামাত। আল্লাহু আকবার। নিশ্চয় যারা সৎ কাজ করে, নিশ্চয় যারা সৎকর্মী, নিশ্চয় যারা সত্যবাদী, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কারণে দুনিয়া ও আখিরাতের মধ্যে বিপদ আপদ থেকে মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য ভাই সৎ কাজ করার চেষ্টা করব, মন্দ কাজ থেকে বিরত থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবো? দু হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর। হাত নামাই। তাহলে শুকরিয়া আদায় করতে হবে কয় বেলা? আওয়াজ দিয়ে পড়েন, কয় বেলা? 5 বেলা, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। ঠিক কিনা বলেন? হ্যাঁ। 3 নম্বরে, মানুষের প্রশংসা এমন করা যাবে না যে প্রশংসা করতে করতে আল্লাহ তার ছোট হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। তো এমন প্রশংসা করা যাবে না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের আমলে হায়াতে বারাকা নসিব করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।